কারণ ওটার সাথে কি আমার সাথ, আমার শেষ করা দরকার, শেখানো দরকার, শেখাই দেবো শেষ, নাকি বলেন? ওটার সাথে সাথে আচ্ছা এখানে তাই তাহলে প্রথমে কি দেখলাম? ফুড মেনু ডিজাইন। ফুড মেনু কি? খাবারের তালিকা। কোথায় পাওয়া যায়? তাহলে জেনে গেছেন, তাই না? রেস্টুরেন্টে যে বসলে কাকে সাথে করে যান তাকে না তাই তো এখানে একটা কাগজ ধরা দেয় যে বলেন যে স্যার কি খাবেন, স্যার না বললে আবার কি মাইন্ডে লাগবে, তাই না? আচ্ছা, ওই যে কাগজটা আপনাকে দেয় দিয়ে আমরা কি করি? প্রায়শ দেওয়া থাকে, ছবিও দেওয়া থাকে, আবার নামও দেওয়া থাকে। আবার কোনো কোনো মেনুতে কি থাকে? শুধু নাম আছে, ছবি নাই। কিছু কিছু মেনুতে কি আছে? ছবি আছে, দাম আছে, নাম আছে, সবকিছু আছে। কারণ ওইটাতে হয় কি সুবিধা আছে, কারণ কি আপনি খাবারটা দেখছেন যে আচ্ছা এই জিনিসগুলো আছে, কারণ আপনি নাম ধরে দিয়েছেন, অর্ডার নিয়ে দিয়েছেন, ওই বাবা এই জিনিস কি, এটা তো আমি খাইতে চাইছিলাম না, পারুম না খাইতে, তাহলে লস প্রজেক্ট, তাই না? তো ওই যে কাগজটা দেয় সেটাকে বলা হয় ফুড মেনু। এখন ওইটা আপনি ডিজাইন করবেন, আহামরি কঠিন কিচ্ছু না। এখন ক্লায়েন্ট যদি বলে A4 সাইজে, A4 সাইজ, ক্লায়েন্ট যদি বলে A4 এর হাফ যেটা সেটা, যদি বলে তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, যদি বলে তার চেয়ে বড়, তার চেয়ে বড়, উনি বলে দিবেন, আপনি করবেন। কারণ আপনি যদি এখন রাজশাহী যে রেস্টুরেন্টগুলো আছে যান, এক এক জায়গায় দেখবেন এক এক রকম সাইজ। কেউ কি করছে এমনি সাদা কাগজে কি করছে, খালি নাম লিখছে, প্রাইস লিখছে, লেবেলিং করে দিয়ে দিচ্ছে আপনার সামনে লেখা। আর কি করছে এবারে কাভার টাভার লাগিয়ে ডায়েরির মতো করে সুন্দর করে লিখে দিচ্ছে ভাই দিয়ে। কারণ কি তাদের একটু স্টার মানে, তাদের একটু কি আছে মানে রেপুটেশন ভালো, বোঝা রাখতে হবে। এখন আমি যদি ওইটা দিই তাহলে কি থাকলো কি না? আমরা তো সবসময় চিন্তা করি কি, আমরা সমাজ ব্যবস্থা কি করি, সবচেয়ে বড় মানে তারাকে বিচার করি কি দিয়ে, খাবার কি খাই দিছে, ভালো দিছে, হ্যাঁ তারা খুব বড় লোক, বেশ ভালো সম্মান করছে, খাবার দিছে ভালো, আর কথাতে আপনাকে এমন ভাবে জর্জরিত করতেছে, তাহলে ভালো হইলো? খাবার প্রচুর দিয়েছে, আপনার খাবার দিয়ে দিয়ে তারা নাই হাওয়া হয়ে গেছে, ভাই খান। তার মানে কি আপনার কি করতেছে? ইগনোর করতে যাচ্ছে। খাবার নাই বাট আপনার পাশে এসে বসে বাবা খান, খোঁজ গল্প করতেছে, খোঁজ খবর নিচ্ছে, খাচ্ছে, গল্প করছে, আমার সাথে মিশতেছে। তার মানে বুঝতে হবে সে আপনাকে কি করছে, মন দিয়ে আপনার সেবা করতেছে, মন দিয়ে আপনাকে ভালোবেসেছে, তাই না? তা আমরা তো সমাজস্থ হয়েছে এরকম, যদি পোশাক ভালো পড়ে সার সার সার, উনি বললে খ্যাত 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 খ্যাত, বুঝা গেছে? তো ও হ্যাঁ না যাও সেম একই কেস। কারণ যেরকম 5 তারকা যদি হোটেল হয় তার ফুড মেনু আলাদা হবে, আর যদি হোটেল হয় নর্মাল হোটেল তার ফুড মেনু আলাদা হবে, কারণ সে তো ওই বাজেট খরচ করবে না, তাই না? আচ্ছা, তো করলাম না খরচ, আমরা একটু গুগলে যাই দেখে ফেলি এমবি খরচ করে। আসছে, চলে আসছে ফুড মেনু ডিজাইন, আছে ইমেজ আছে। এখন দেখেন তো কোন ডিজাইনটা আপনি পারবেন না। ধরেন নর্মালি যদি ধরলাম এটা তো আবার ইউটিউবে আছে, দরকার নাই। আচ্ছা এটাই ধরছি, পারবেন না ডিজাইনটা করতে? কি আছে? কিছু আছে? কিছু নাই। ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে কিছু একটা দেওয়া আছে, তাই না? একটু দেওয়া আছে। এইটা মেবি কোনো ইমেজ হতে পারে অথবা টেক্সচার হতে পারে। টেক্সচার, গুগলে টেক্সচার লিখেন পাবেন, TEXER, এই দেখেন টেক্সচার ডিজাইন। এই যে ডিজাইনগুলো, এগুলাই টেক্সচার, মানে প্যাটার্ন। এক কথায় প্যাটার্নটা আলাদা জিনিস, ওর টেক্সচারের মতো হচ্ছে প্যাটার্ন, যেটা পেছনে ব্যাকগ্রাউন্ডের উপরে হালকা করে দিয়ে রাখে। বুঝতে পারছি? ঠান্ডা লাগছে।
একটু শিহাবকে ডাকেন, তো বলেন যে একবার 30 করে দেন। দিয়ে যায় নাই কি না ওখানে আছে? আচ্ছা দাঁড়ান, ওই যে ওখানে আছে, ওই যে ওর পেছনে আছে রিমোটটা, মগের পিছনে দেখেন, মগের ওখানে নিয়ে আসেন। বুঝতে পারছি? এই টেক্সচারটা এখানে দেওয়া আছে। এখন বলেন যে পারব না, ধরেন এইটা আর পারবে না। হ্যাঁ দেখেন, আমারই খুব কঠিন জিনিস আছে। এখন বলেন, যদি বলেন যে না স্যার ডিজাইন করে দিতে হবে, এটা করে দিচ্ছি। কোনো কিছু আছে, একটা ফুড মেনু, তাহলে ফুড মেনু কি লাগবে? ইমেজ। এখন এই আইডিয়া তো বহু সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। ইমেজটা নিছেন, এখানে কি আছে? রাউন্ড আছে। আপনি রাউন্ড না দিলেন, অ্যামিবা দেখছেন? অ্যামিবা হ্যাঁ দেখেন নাই? অক্টোপাস অ্যামিবা নামে একটা আছে, দেখি পাই কিনা। এই দেখছেন যে বিজ্ঞানের তাই না? এই যে অ্যামিবা দেখছেন, এটা এখন দেখবেন, মানে এখন যে ছবি পেয়ে চলে এসেছে সামনে, এখন তো দেখবেন যা দেখছি। এখন ধরেন এই অ্যামিবাটা আপনি তৈরি করে ফেলছেন, মানে এর বাইরের স্ট্রাকচারটা দিয়ে আপনি এখানে কি আছে? গোল আছে, আপনি অ্যামিবার শেপটা দিয়ে ফেললেন এখানে। কবে জামাটা কপি করছে? দেখেন আমি কি কইলাম, রাউন্ড শেপ আছে, আপনি দিবেন অ্যামিবা শেপ, তাই না? তাহলে তারপর কি আছে? এগুলো সবই তো লেখা। আর ওই যে বললাম অ্যামিবা শেপ দিয়ে কোনটা লুডুসের ছবি দিবেন, তাই না? তারপরে কি আরো কি কি জানি আছে, যা হোক খাবার, চাউমিন না? আচ্ছা, আমার ছেলেরা ভালো জানে, ওনার দাদাকে বলছে দাদা চাউমিন কি রে ভাই, খেয়ে দেখো টেস্ট। পাস্তা, তাই না? পাস্তা। ওকে, তো যদি বলেন তাহলে আমি এটা দেখা দিচ্ছি, দেখা দেবো না? আচ্ছা সব একই, কঠিন এখানে কিছু নাই, এখানে আমারই কঠিন কিছু নাই। যা ডিজাইন করবেন তাহাই ডিজাইন, আপনি যাহা দিবেন তাহাই হবে, এখানে আমারই কোনো কিছু টেক্সচার নিয়ে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডে ফেলে দিবেন, হয়ে গেল, আর কিচ্ছু নাই। এখন টেক্সচার জন্য নিয়ে আসে, যদি টেক্সচার নিয়ে আসে তাহলে ভেক্টর টেক্সচারও পাওয়া যায়, ফ্রি ভেক্টর টেক্সচার নিয়ে আসবেন। ফ্রি ভেক্টর টেক্সচার নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে? গুগল করতে হবে, দিয়ে নিয়ে আসতে হবে। কোথায় আছে টেক্সচার ডিজাইন? এখানে টেক্সচার, ধরেন এইটা নিলাম, ভেক্টর জিতে গেলাম, ফ্রি দেখতে হবে ফ্রি আছে কিনা, ফ্রি যদি থাকে তাহলে আপনি পাবেন। মানে এটা আপনি দিবেন প্রিমিয়াম প্রো, এই যে ফ্রি আছে না? এই যে ফ্রি, এটা দেন, এটা দেন, ডাউনলোড করে ফেলুন। এত কিছু করুন পারব না ভাই, এমনি দেয়, সহজ জিনিস, দেখানোর আসলে কিছু নাই, যেহেতু বলতেছেন দেখাই দিচ্ছি। কারণ কি, যে টেক্সচার বলতে আপনি ব্যাকগ্রাউন্ডে দেবেন, আর কিছু এখানে নাই। যদি এটা আমি বানাই নর্মালি, যদি আমি এটা যখন কী করি, কপি ইমেজ করছি, এখানে গেছি, যাওয়ার পর কী করবো, ক্রিয়েট নিউ দিলাম, দিয়ে সাইজ দিলাম, এটার সাইজ
এটা কি প্রিন্ট হবে না? কাটিং মেশিনে যাবে না? যাবে। তাহলে আমাকে ব্লেড দিতে হবে, ব্লেড দিয়ে ফেলছি। সব তো দেওয়াই আছে, ওকে করে দেন। আসছে, চলে আসছে, আপনার ডিজাইন হয়ে গেছে। হয়েছে না? আপনার ডিজাইন হয়ে গেছে। এখন এখান থেকে কি দিব? অফসেট পাথ, এটা শেপ যেন আমি দিয়ে দেবো নিচে মাইনাস করে, যেন আমার কি থাকে দেখতে যেন একটু ভালো লাগে। আর বাইরে আমি কি দেবো না, কোনো কিছু দিব না। Ctrl+5 হয়ে গেল। Shift+X হয়ে গেল না? হয় না? এই তো সাদা কালার দিয়ে দিয়েছি, দিয়ে ওটা কি করছি, লক করে দিয়েছি Ctrl+। আর কিছু আছে? এখন কি থাকবে বলে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই যে ডাউনলোড করছি, এটা এক্স করলাম, এখানে আসলাম, এখানে আসে দিলাম, পেস্ট করলাম, এটাকে আবার কি করলাম, স্ট্যাক ফাইল করে দিলাম। থ্যাংক ইউ। র কপি দিলেন? ওকে। কপি ছিল না নিয়ে আসলেন? টাকা করে পেলেন? মাননীয় স্পিকার, এই যে এআই ওপেন করে দিলাম, হয়েছে না ওপেন? এই যে দেখেন টেক্সচার পাইছি, পাইছি। হ্যাঁ ধরে টান দিয়ে রে কানের উপরে চট দেন, দুইটা নিয়ে চলে আসেন এখানে। বিশাল কি বিশাল বড় না? বিশাল, ও বাবা বিশাল জায়গা। তাহলে এটা কি করবো, আমি ছোট করে দিলাম, ছোট করে দিলাম। হয়েছে? ধরে ধরে কান ধরে ঘুরাই দেন, অনেক কি আছে, বড় আছে। হয়েছে? কন্ট্রোল টি দেওয়া দরকার না, কন্ট্রোল দিতে ওই চলে আসবে এখানে, ছোট করেন। হয়েছে? হয়েছে? এখন এটা কি হয়েছে, বেশি হয়ে গেছে, এখান থেকে একটু অপোসিটটা কমাই দেন একটু। বেশি কমানো হয়ে গেছে, থাক। হয়েছে? আচ্ছা, যদি এরকম দেখে ক্লিয়ার আসছে না, সাদা হয়ে গেছে না, আর একটু কালো দরকার, তাই তো? আচ্ছা, যদি কালো দরকার হয় তাহলে এই আরে কি করবেন, Ctrl+Shift+3 লেফট, এখানে সব নিচে গেছে না, এটা কি আছে, কি ব্যাপার, ওটা হচ্ছে কে লক করা আছে, তাই হচ্ছে না, তাই না? আচ্ছা, এইটার একটু কি করি, দিলাম ব্ল্যাক করে, তাই না? এটা একটু করি, কিছু ফুটতে উঠছে, কিচ্ছু আছে না, তাই না? এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। আচ্ছা, এবার দেখেন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, আচ্ছা না? আপনি যত গুড় দিবেন তত কি হবে, মিষ্টি হবে। যত খাটবেন ভালো হবে, যদি না খাটেন ভালো হবে না। অন্য কিছু আছে এখানে? আচ্ছা, এখানে এরকম ডবল কেন হলো, এই জায়গাটা একটু কেমন মনে হচ্ছে। এইটা এখানে এরকম ডবল করতে হবে কেন, এই জায়গাটা একটু দেখেন কেমন। ও এখানে ব্যাকগ্রাউন্ড ছিল না, হয়েছে? সবগুলোকে এখন কি করবেন, Ctrl+2 দিয়ে লক, আর আপনার ডিজাইন যা করবেন যেমন দিবেন, এখন যেমন দিবেন বলতে কি, এটা নিয়ে এসেছিলাম কপি পেস্ট, কপি হয় নাই, ভুলে গেছে, কপি হয় নাই, আসলাম এখানে পেস্ট দিলাম, কি হবে, হয়েছে? রাগ করছিল, কইছে একা একা কপি খাচ্ছেন, এই কথা কইছে, হয়েছে না? এখন এই যে এখানে ফুল আছে, আপনার ফুল দিতে হবে, কে কইছে, তাই না? কেউ কইছে এখানে ফুল দেওয়া লাগবে? যাহা নিবেন তাহাই আছে, লাস্টে কি করতে হবে, খুঁজতে হবে। আপনি জানেন না, বাইরে যা খোঁজ করেন পেয়ে গেছেন, আর খোঁজ নিবেন, বাইরে যা খোঁজ করেন আছে, কারণ না কারো দোকানে আছে। আমি একদিন চাচ্ছি
র নারকেল তেল, র একবারে র, যেটা আপনি খেতে পারবেন না, সরাসরি খাবো। তো পেলাম খুঁজে, দাম মেলা, মেবি 200 গ্রাম না 100 গ্রামের দামি মাইন ছিল 400 না 450 না 600 টাকা, মেবি থাইল্যান্ডের। তো জিনিসটা বানিয়ে খাইছিলাম, ও হেভি টেস্ট। আমার ছেলে বলে বাপি বানাও না, ওটা খাবো। বানাতাম কি দিয়ে, ওই র নারকেল তেল, কোকোনাট অয়েল, যেটা কি র কোকোনাট অয়েল, আর হচ্ছে পাতি হাঁসের ডিমের কুসুম, শুধু শুধু কুসুমটা, 2টা কুসুম নিতাম, 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ ঘি, আর 1 টেবিল চামচ, টেবিল না চা চামচ কোকোনাট অয়েল, আর 2টা কুসুম একসাথে ফ্যাট করে, অন্যরকম স্বাদ, অন্যরকম টেস্ট। আমার প্রথম খেতে একটু কেমন লাগছিল, পরে মানে বেশ ভালো লাগতো। আমার ছেলে একদিন খেয়ে বলছে বাপি আমাকে প্রতিদিন খাবে, ও প্রতিদিন খেত আমার সাথে, খাইছিলাম কিছুদিন, তারপর খাই এত টাকা দেখাও যায়, কি পামো কোথায় পামো, আসলো না নকল কে জিজ্ঞেস করতেছে, নিজে বানানো হয় তাহলে হয় না। আচ্ছা দেখেন, নিউ স্পেশাল ফুড মেনু, খাবারের মেনু, খাবারের মেনু। তাহলে না আমি অনলাইনে দিই নাই, লিঙ্কই দিই নাই, লিঙ্ক দিয়ে প্রতিদিন আসে না, তাহলে লিঙ্ক দিয়ে কি করবো, হ্যাঁ ওর সিনই করে না, জিজ্ঞেস করে না তোকে, হ্যাঁ যদি কদিন আমরা ক্লাস দিইনি, যে কদিন আমরা কেউ করে দিইনি, তাই জন্য বলছি। প্রুফ দেখবেন কতদিন না, তার আগে 3 দিন দিছি, একটা সিনই করে না, ওই জনি কেউ সিন করেনি, ওই দিই নাই, থাক দেব না, কইছে 2জনই তো দিচ্ছে, আমি দিলে কি আমি একজনকে দিব, আমার তো একটাই লিঙ্ক, কপি করে ওরে দিলাম, ওরে দিলাম, কেউ আসে না, 7 জন। তাহলে আমি বা দিলাম না, আমি দিলাম কি, এটা দিলাম, পাইছি। এখন কি করবেন বলেন আপনারা, শুধু খালি বলেন কি বলেন তো, সার কি হয়েছে, একটু বেশি বড় হয়েছে, ছোট করে দেন, দিলাম সেন্টার, এটাকে সেন্টারে দিলাম, একবারে সেন্টারে হয়েছে, নাহলে এই যে সেন্টার, হয়েছে না, হয়ে গেছে। এটা ধরলাম, ধরে একটু কি করলাম, এখান থেকে গেলাম পাতে, গেলাম অফসেট পাত, ও বাবা মাইনাস হয়ে গেছে, কি করবেন, প্লাস করবেন, না আর লিঙ্ক দিমু, ও কি অনলাইনে আছে, ক্লাস করবে, অ্যাবসেন্ট দিয়ে রেখে দেন, হ্যাঁ সরাসরি বলবেন যে আগে কয়বার লিঙ্ক দিছে, সেন্ড করছেন, ক্লাসে জয়েন করছিলেন, তারপরে লিঙ্ক দিবে কেমনে, ঝাড় নেবেন, ও কথা শুনবেন আপনি, কেন লিঙ্ক দিচ্ছি আপনি ক্লাস আসেন না, তারপরে লিঙ্ক দিবে কেমনে, অযথা সমান না, আমরা এখানে খেলছি লিঙ্ক তৈরি করো, লিঙ্ক তৈরি করে দাও, লিঙ্ক ক্রিয়েট হয়ে যায়। ও যদি ক্লাস করতে চায়, আমার ক্লাস তাকে করায়নি, ভিডিও কল দিয়ে অ্যাড করি নাই, ইচ্ছা থাকলে সবই, আপনি ইচ্ছা না করেন না তো, আপনি তা আমি করবো কেন, আপনি যদি একটু আগান আমি এতটুকু আগাবো, না আগাচ্ছি না আমি, নাহলে বলবেন যে না স্যার আপনি আগান না, না আমি আগাল না বলবেন অবশ্যই, না স্যার আপনি এটা ঠিক বলেন নাই, তাই না, আমার কাছে সোজা কথা, আমি খারাপ করবো বলবেন স্যার এটা খারাপ করছেন, আমি ভালো করছি বলবেন ভালো করছি, ঝামেলা ক্লিয়ার, তাই না। এই তো হয়েছে, এখন এই যে পাইপারটা পেন দিলাম, এর ভিতরে কি করবো, ছবি এনে ক্লিপিং করে দিব, ক্লিপিং করতে পারি না, এখন বাকিটুকু কি আছে বলেন তো, এখানে লেখা, আপনি লিখতে জানেন না, লিখা করতে জানেন না, আমি বলেন না স্যার জানি না, তাহলে আমাকে কিছু কথা দিতে হবে, না না এত কিছু শিখা বলেন না স্যার আমি পারি না, আমাকে কোথাও কথা দিতে হবে না, আমি কি করলাম একদিন, আচ্ছা 3 মাস হয়ে যাচ্ছে, 4 মাস হয়তো পড়ে গেছে, তাহলে আমি কি করলাম, কি শিখালাম,
ঠিক আছে, মনে পড়তে। হ্যাঁ, কিছু শিখেনি আমি, কিছু শিখানি। ঠিক আছে, কিছু শিখেনি। এখন বাকি যেগুলো আছে দেখেন কি লিখে আছে, স্পেশাল ফুড, তারপরে নাম। নাম বলতে কি লিখছে এখানে, স্যুপ, রাইস, স্ট্রি ফ্রাইড, ভাই জানি না এগুলা, স্ট্রিট ফ্রাইড মানে না কিনা স্ট্রি ফ্রাইড, যা হোক এগুলো নাম দিয়ে, জাস্ট নাম দিয়ে আপনি তার প্রাইস বসাই দিবেন। আচ্ছা, এইটা জাস্ট দুপাশ প্রিন্ট হবে, লেবেলিং হবে, আপনাকে সামনে দিয়ে দিবেন। কি মা ভাই বুঝতে পারছি? না যদি বলেন যে না স্যার আমাকে পুরোটাই করে দেন, আমার কোনো আপত্তি নেই, যে করেছি যে ডিসেম্বর মাসে প্রতিদিন ক্লাস করবো, যা আছে একটা একটা করে প্রতিদিন শেষ করবো, আমার কি, আমার কষ্ট হবে, কষ্ট তো আমার কিছু না, আমি একবার দোকান বন্ধ রাখবো, এই তো। আর কি, জানুয়ারির পর তো আমি টাটা খতম ভাই, তাই না? কি বুঝতে পারছেন? পারবেন করতে? এটাই করে না, করবেন বাসায় যে, এটাই করবেন। কোন লেখাটা না ভাষার প্রশ্ন না, কোন লেখাটা সিলেক্ট করবেন? এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে যে এই লেখায় লিখতে হবে কথা না। আমি গরু মাংস ভাত খাইছি, আপনি গরু মাংস ভাত খাবেন? এখন যদি এরকম হয়, দুই বন্ধু খুব ক্লোজ, তুই বিয়ে করছিস সুন্দরী, আমিও সুন্দরী বিয়ে করবো না, করবো না, তুই করলি কেন? কি হলো, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, যেমনই হোক আপনি ডিজাইন করবেন, ওই ফন্ট দিতে হবে এমন কথা না, না ওটাই দিতে হবে। আপনি যেটা আপনার কাছে ডিজাইনের সাথে যেটা মানাবে সেই ফন্টটা আপনি দিবেন। এখন টাইপ টুল নিয়ে আসবেন, আপনি এখানে ক্লিক করবেন, এই তো লিখবেন, আর কি আছে, যা লিখবেন লিখে নেই, আর কিচ্ছু নাই। আপনি কথা বলবেন নির্ভয়, কে হাসলো কে কি লাইলো কোনো টাইম নেই। এই যে হোয়াইট লিখে দিছি, এখান থেকে কি করছি, ফন্টটা একটু বড় করে দিব। এগুলো সবাই পারেন না, পারেন না? তাহলে এটা যদি পারেন, এখন এই যে এখান থেকে ফন্ট, এখন ধরেন ওই দিছে ওই ফন্ট, আপনি আমি দেখি একটু ক্যারামেরা ফন্ট পাই কিনা। ক্যারামেরা ফন্ট আছে, মেবি ক্যারামেরা ফন্ট থাকার কথা। ক্যারামেরা আছে, কোথায় আছে, থাকার তো কথা, কারণ সিগনেচার ফন্ট আমি ডাউন দিছিলাম কিছু, মানে এই ধরেন আমি এটা দিলাম, এই ক্যারামেরাটা দিলাম, কি লেখা আছে ওখানে? ওখানে লেখা আছে কি বলেন, কি লেখা আছে? ইএস ছিল না, না এস পি ই সি আই এ এল মনে হয়। আচ্ছা দেখছি কি হবে না, আমরা তো ইংলিশে। আচ্ছা এবার পেয়ে গেছি। আচ্ছা কি আছে, নিউ এন ই, ও আচ্ছা এই সবগুলো হচ্ছে আর কি ক্যাপিটাল লেটার, না এখানে কিছু করা আছে, মানে কিছু আবার করা আছে নাকি, ইনবক্স কে এগুলো করে কিছু বুঝি না। ক্যাপ হাইলাইট, এক্স হাইলাইট, ক্যাপসলক ফন্টে কি মানে সবগুলো বড়, এখানে তো নাই। খুব বিরক্ত ধরে যখন, কি করেন বলেন তো, নিজের মন মতো সাজায় থাকে না, এইটা কি মাথার উপর চড়ে থাকে, ও তো কাজ করবে বলেন তো, কিন্তু কাজ করবে, ওরা কি এখানে চড়ে থাকে, দরকার আছে এটা সরাই দিতে হবে না, এখানে কিছু নাই। আচ্ছা যা হোক, যখন এই ফোনটা রাগ করছে তখন একটু রাগটা ভাঙাই দিই, আমার নিচে একটু যাই, দেখি পাই কিনা, থাকার কথা সুন্দর সুন্দর ফোন, একটা আছে মেবি। পারবে 10 কেজি দেওয়া হয়েছে, 12 কেজি কেমন হবে? আমি
কিছু করছি? বলেন। যেখানে মোট সেখান থেকে দেখা আমার টাইম নেই তো। এই দেখেন ও তো কাজ করে রাখছে, ওগুলোকে আমি ক্লোজ করছি, আমি যেভাবে ছিল সেভাবে রেখে দেবো। কারণ আমাকে যেন কেউ সব না কইতে পারে স্যার আমি এসে রাখছিলাম আপনি কি করে দিচ্ছেন। এনি ডাব্লিউ হয়ে গেছে না নিউ। এখন উনি যে ওইটা দিছে ওই নিউ, আর আমাকে যেটা দিতে কথা দেখেন তো, তার জামাটা ভালো লাগছে না? জামাটা ভালো লাগছে। ও আমি এখন লিখতে পারি, ইন্টার দেন কি আছে, এস পি ই সি আই এ এল, স্পেশাল আছে। এই দেখেন তো এখানে একটা জিনিস যদিও লেখার সাথে ভালো লাগছে, বাট এখানে যদি আমি এটা করি তাহলে এই লেখাটা আমাকে করতে হবে সচরাচর এটা করতে হবে, তাহলে ভালো লাগবে। কারণ এটা দিচ্ছি সেন্টারে, লেখাটাও যদি আমি মিডল সেন্টারে দিই দেখতে ভালো লাগবে। এখন যদি মানে আরেকটু স্টাইল করতে চাই তাহলে এখানে আসি, নিচে কন্ট্রোল শিফট ও করে, ও করে কী করলাম, ওরে সোজা করে দিলাম, মানে বাঁকা ছিল বলে না যে বেশি বাঁকা মনে করে সোজা করে দিন, সোজা করে দিছি। এখন কী করুন, আরে সোজা করে দিছি, আর একটু ছোট্ট করে দিব, ছোট্ট করে এই যে এখানে সুন্দর করে লাগাই দেব। বড়ো তো করুন যেন জায়গাটাতে কি হয় দেখতে একটু ভালো লাগে। ওকে আচ্ছা, এখন এখানে কি আছে, কালোর উপর আছে না? আচ্ছা ঠিক আছে, ওরা একটু হাইলাইট করে দিলাম। এখন কি মনে হবে, এখন এমনি চোখে পড়বে যে না এইটা জায়গা মতো আছে। দেখেন নিউটা এমনি চোখে পড়বে, পড়ছে চোখে। এখন নিজে কি লেখা আছে, ফুড মেনু লিখে দেন। আর কিছু লাগবে নাহলে এটা কি একটু আর একটু কি ছোট হয়ে গেছে, একটু বড় করে দেন, নিয়ে আসেন সাইডে, বাস। এখন এখানে লিখে দিন ফুড মেনু, এখানে একটা ফুডের ছবি, আর এখানে যোগাযোগ করার বা কন্ট্যাক্ট অ্যাড্রেস যদি কখনো চাই তাহলে আপনি দিয়ে দেবেন। আমি চাইছেন না আমি এখানে একটা ইমেজ দিব না, আমি কয়টা দিব, দুইটা দিব, তো দেন। ও সরি, সবটুকু ধরে ধরে আপনি নিয়ে আসলেন এখানে একটা, আবার এখান থেকে এখানে একটা নিয়ে আসেন, এইটা দুটো ধরলেন, ধরে আর একটু এর কি করলেন, একটু ওপরে নিলেন বা এই জায়গাতে দিলেন, বুঝছেন না? নিচে দিই, নিচে একটু ভালো লাগবে, একটু হালকা, বাস। দিয়ে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট, তাকে সর উপরে করে দিলেন, তিনটে ছবি দিয়ে দেন, আপনার নিচে দিয়ে দেন, হাঁটু নিচে আপনি দিয়ে দেন, দিবেন যখন মনে করছেন দিয়ে দেন, দিলাম। এখন এখানে সুন্দর করে কন্ট্রাস্ট লিখে দিন, সে বুঝতে পারলেই হলো তাদের কি আছে। যে ভাত রান্না করেছে কি প্রতিটা ভাত টিপে দেখে একটা দেশে বলে বলে হয়ে গেছে, তারপরে এখানে ছবি দেখে বাকিটুকু একটু দেখলে বলছে ওইটা তো ওইটাই, তাই না? কারণ কি দেখলে বুঝে ফেলবে যে এটা বার্গার, বার্গার ছবি থাকে, না দেখলে বলবে যে হ্যাঁ একটা উপরে রুটি আছে, নিচে রুটি আছে, ভেতরে কিছু দেওয়া আছে, চিকেন বার্গার, তার মানে কি চিকেন মানে তো চিকেনের কিছু দেওয়া আছে, তাই না? সবজি বার্গার মানে সবজি ভেজিটেবল কিছু দেওয়া আছে, এটা তো আমরা মনে করি অন্য কিছু, আর বাস্তবে তাই তাই অন্য কিছু থাকে। পারবেন এবার? পারবে, ভয় করার কিছু মনে খালি ভয়, পার না কি জানি নেমে পড়েন, হয়ে গেছে। জাস্ট যুদ্ধে নামতে হবে। আপনাকে যদি এখন উপদেষ্টা করে দেওয়া হয় আপনি কি পারবেন না? আপনিও পারবেন। কেন নাহিদ খুব বুদ্ধিজীবী ছিল, উপদেষ্টা হয়েছে কিন্তু যা হচ্ছে না, কারণ তখন যখন আপনি ওখানে যাবেন তখন আপনার টেন্ডেন্সি হবে ওই ধরনেরই, কারণ আপনি ওগুলো নিয়ে চিন্তা করবেন, আচ্ছা এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, তখন আপনি কাদেরকে নিয়ে ওই যারা রাস্তাকে নিয়ে বসবেন, এটা করলে কেমন হয়, যখন মধ্যে ও বলবে না স্যার এটা এরকম হলে না, এরকম হলে ভালো হয়, ঠিকই তো, তাহলে এরকম হলে ভালো হয়, বলবেন না স্যার এটাকে আর একটু এরকম করলে ভালো হয়,
তখন কি আপনি একটু যোগ করলেন, একটু সন্দেহ করলো, ওটা সন্দেহ করলো, ওটা একটু বাদ দিল, দেখলেন যে আর জিনিসটা কি সুন্দর একটা প্রধানমন্ত্রী একটা শেখ হাসিনা, ওর সব কথা কি ওই জানতো, সবই জানে। ওই রেল লাইন কতটুকু হবে, কতটুকু ঘুরতে হবে, সব জানে জানে। ওই ও কি করছে, এখানে একটা রেল সেতু বানাতে হবে, পথ সেতু বানাতে হবে, ঠিক আছে বানাতে হবে, তো কাকে রাখতে হবে, তো ওকে ডাকো, ওই ইঞ্জিনিয়ারকে ডাকো, ডাকছে, ও বলছে এরকম করতে হবে, ঠিক আছে, আর তিনজনকে ডাকো। ওর কথা শোনো কি হয়েছে, যে পুলিশ যারা তদন্ত করে, যারা কি করে, আসামিকে তদন্ত করে, কি করে, কথা বলে, কি করে, আপনাকে নিয়ে আসে, এসে বলছে ও সব বলে দিছে, কি কি করছিস, ও সব বলে দিছে, তুই কি করছিস না করছিস, তুই কি না বলিস তাহলে এখন তো অনেক কমজোর হয়ে গেলাম, বলবো তুই তো কথা কিন্তু বলে দিচ্ছে, এই সব বলে দিবি, আসলে ওই কি করছে কিছু বলেনি, একে সেম থ্রি বলে দেখবে যে ওই সব বলে দিচ্ছে, ও বলে দিল, মিল থাকে তো ঠিক আছে, আর কথা যদি দেখা যায় হেরফের, তার মানে দুজনের মধ্যে কি আছে, ঘাবড়াতে কিছু একটা ঘাবড়া করছে এরা, দেখলেন না ছেলে মাকে খুন করছে, মাকে খুন করে ছেলে অবলীলায় সুন্দর কথা বলতে পারবে, যত নেশাগ্রস্ত হোক, তার সুস্থ মস্তিষ্ক তার ভেতরে একটা কি দিবে, পীড়া দিবে, আমি আমার মাকে খুন করছি। মানুষ কত মানে তাকে খারাপ দৃষ্টি দেখলো, কত বলছো না, পরে কি হয়েছে, তাহলে পুলিশ কিন্তু জানে, দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় কি করছে, পুলিশ পারে না, পুলিশকে বলে কি ছাই দিয়ে কি পাকাতে জানে, দড়ি পাকাতে জানে। যদি পুলিশ মনে করে, পুলিশ বলতেন মানুষ যদি মনে করে যে এইটাই কাজটা হয়েছে, এই কাজটা বের করবো, টুডে অর টুমরো বের হতে হবে, হবেই, কারণ ওটা ঘটনা যদি ঘটে থাকে, কিছু না কিছু আলামত আছে ওখানে, নাহলে কোন দিক দিয়ে যে আপনি বলে ফেলবেন, নিজে থেকে আপনি বলে ফেলছেন, কখন আমি কি করছি, খুন করছি, আইন আছে, ফাঁক খবর আছে, বের হওয়ার, যাই হোক, তাহলে ফুটমেনও পারলাম, যদি বলেন যে না স্যার করে দিতে হবে, আমার কোনো আপত্তি নাই, আমি করে দেব, কারণ আমার কাজ দিতে হয়েছে কি দেখাই দাও। আচ্ছা, এবার আসে সার্টিফিকেট ডিজাইন, এটা আরো সহজ, কিচ্ছু না, এই ধরেন নিলেন আপনি কি নিলেন, সার্টিফিকেট সাইজ নিলেন, সার্টিফিকেট সাইজ সচরাচর A4 সাইজ হয়ে থাকে, আবার লেস সাইজও হয়ে থাকে, তো আমরা A4টা কই, A4টাই নিই, প্রিন্টে গেলাম, এই যে A4টা নিলাম, নেওয়ার পর এখন সচরাচর এইটা হয়, হোয়াইটটা হয়, তাহলে হোয়াইট যখন হয় তখন কি আছে, এটা তো প্রিন্টিংয়ে থাকবে, তাহলে একটু নিয়ে ফেলি, নিজের সমস্যা আছে, একটু দিলাম একটা হুইলের চাকা, একটু ঘুরাই দিয়ে চলে আসছে, আর কিছু করা লাগবে, হয়েছে না, হয়ে গেছে। এখন একটা কি নিব, একটা ব্যাকগ্রাউন্ড নিব, লোকাল কাজ করতে ভাল লাগে না, যদিও মানে কাজটা আমার ফ্রেন্ডের, কিন্তু ওরা কি বুঝে জানেন, লোকাল দেখে দেখে তো বাস বিজনেস কার্ড, লোকালের মানে যা আছে সব ভরে দাও, সব ভরে দাও, কিন্তু কার্ডটা কি অ্যাকচুয়ালি, কার্ডটা কি আপনার মার্কেটিং এর জন্য, কার্ডটা মার্কেটিং এর জন্য, আপনার আইডেন্টিটি দেওয়া আছে, আপনার ইনফরমেশন দেওয়া আছে, আপনার প্রয়োজন তাকে দিচ্ছেন, জানো ওই জায়গাতে জব করে, প্রয়োজনের জন্য আমাকে নক করবা, তার জব করে না তো এই কোম্পানিতে, এটাই আপনার অ্যাডভার্টাইজমেন্ট, এই কোম্পানি কিনে কাজ করে, এই কাজ করে, ও আচ্ছা জেনে গেল। আর কিছু আছে, এখন আপনি কি দিচ্ছেন, এই কোম্পানি মগ বিক্রি করে, লিখ মগ বিক্রি করে, এই মগ কোম্পানি প্লেট বিক্রি করে, লিখ এটা লিখ, এটা লিখ, যা লিখে, এই কোম্পানি আরো 3টা কোম্পানির সাথে কাজ করে, ও 3টা কোম্পানির লোক দাও, দাও। ঠ্যাঙ্গামারা যেই আছে না, মানে প্রধান ঠ্যাঙ্গামারা, TMSS বগুড়ায় বাড়ি, নাম শুনছেন না, ঠ্যাঙ্গামারা নাম শুনছেন, TMSS মনে হয়, TMSS যাও সার্কুলার দেখি এখানে কি ঠ্যাঙ্গা TMSS সরকার আসলো কেন, লিখে তো আছে এনজিও, সরকারি আসলো কেন, আচ্ছা
TMSS দেখি তাদের লোগোটাকে, এই যে দেখেন লোগো হচ্ছে এটা, টাকা সঞ্চয় করছে, কাজ করছে, আর মেয়েটা কি গাছ লাগাতেছে বা কোনো কিছু। TMSS ঠাঙ্গামারা মহিলা সবুজটা কি একটা ছিল না, নামটা ভুলে গেছি। তো উনি যিনি এমডি সে কিন্তু আগে কি ছিল, ছেলে ছিল। এক রাত্রে সে কি হয়েছে, জেন্ডার পরিবর্তন, মেয়ে হয়ে গেছে অটোমেটিক, আল্লাহ প্রদত্ত। তারা দুজন ক্লোজ ফ্রেন্ড ছিল, তাদের এত ক্লোজ তারা এক পর্যায়ে তারা এটা বলতে তুই যদি মেয়ে হতে তোর বিয়ে করতাম, আল্লাহ কবুল করে। তাকে আমি দেখছি মেবি 96 বা 97 দেখছি তার প্রথম। তো গেছিল আমার এলাকাতে গেছিল, দেখছি। তো আমি ক্লাস 6 বা 7 পড়ি। তো হাঁটছে তো ছেলে আমার সাথে হাঁটছে, দাঁড়িয়ে ঠিকই আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যেটা সেটা দাঁড়িয়েছে, বেশ লম্বা, হাঁটার কোনো পরিবর্তন নাই, বাট পোশাক পরেছে মেয়ে আজকে, হাঁটে যাচ্ছে, তোমার জীবন সেরে যাচ্ছে। তো ওনার যদি বিজনেস কার্ডটা দেখেন তো মনে হবে আপনি ডাইরি দেখতেছেন, যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের ইনফরমেশন দেওয়া আছে, আর ভাঁজ করতে করতে এত বড়। ওটা কি তোর বিজনেস কার্ড হলো? হিন্দুতে আছে না কুণ্ডলী না কি জানি বলে, জন্ম কুণ্ডলী না কি জানি বলে, কুষ্টি না কি জানি বলে, কি এটা বলে, কুণ্ডলী কুষ্টি না কি বলে, মানে ওর যা সব বের করে বলে দিয়ে বলে এই তারিখে তোর কি আছে না দিয়ে শুভক্ষণ বের করে। তো ওর ওরকম যা আছে সব চলে রাখছে। কেন রে ভাই, তুমি যদি দিয়ে রাখো যে আমি ঠাঙ্গামারা মেডিকেল কলেজের এমডি, ঠাঙ্গামারা কলেজের এমডি মানে কি, আর বুঝতে বাকি রাখে যেমন কোন কোম্পানির এমডি, বাকি সবই তো ঠাঙ্গামারা, এগুলো সিএনজি ফিনান্স তো ঠাঙ্গামারা, মেডিকেল ঠাঙ্গামারা, ঠাঙ্গামারা ইঞ্জিন ঠাঙ্গামারা, তাহলে আর কি বাকি থাকে, সবই তো অবস্থা। তো এরকম শুরু করছে। আচ্ছা এবার আসি কাজে আসবো, সার্টিফিকেট যাই, সার্টিফিকেটে যাই, লিখি সার্টিফিকেট CRTIFA সার্টিফিকেট ডিজাইন। দেখেন তো এগুলো পারবেন কিনা, পারবেন কিনা। পারেন এই ডিজাইনগুলো পারবেন? সাইড শুটে কি দিছে, খালি জাস্ট ইমেজ দিয়ে রাখছে, সাইড একটু দিছে এইটুকু, মানে এখন যেগুলো সার্টিফিকেট সেগুলো এরকমই, বাট আগের যার যেগুলো সেগুলো তো আছে কি, মানে বাংলাদেশ সার্টিফিকেট দেখি যে দেখি বিডি সার্টিফিকেট ডিজাইন, বিডি কি আছে, বিডি সার্টিফিকেট ডিজাইন, এই দেখেন বিডি সার্টিফিকেট দেখছেন, বিহ্যান্ড সিকিউরিটি বাড়ি সার্টিফিকেট বিহ্যান্ডসে, কেউ হয়তো কপি করছিল, এই দেখেন এগুলো সব কি, ওই যে ব্রাশ টুল দেখাইছিলাম, টেক্সচার দেখাইছিলাম, প্যাটার্ন, ওই প্যাটার্নের ভেতরে দেখবেন যে এরকম প্যাটার্ন অনেক আছে, যেরকম প্যাটার্নগুলো অনেক আছে, বুঝছেন। সেটা দিলে এগুলো হয়ে গেল। বাকি যেগুলো লেখা এটা আপনার কে কবে ওরাই বলে দিবে, এভাবে লিখতে হবে। আচ্ছা সার্টিফিকেট ডিজাইন, তাই না? দেখি যখন আসলাম এখানে একটু দেখি আমার এখানে সার্টিফিকেট ডিজাইন আছে নাকি। তো এগুলো সার্টিফিকেট না, আমি একটা বানাইছিলাম মানে সিবিআইটির জন্য আলাদা করে, সার্টিফিকেটটা এখানে নাই মনে হচ্ছে, ওদের ভেতরে হয়তো কোথাও দিয়ে রাখছি। আচ্ছা তাহলে এইটা বিডি, আর যদি নর্মালি যদি আপনি ই করতে চান, মানে ইন্টারন্যাশনাল যদি করতে চান, তাহলে ম্যাক্সিমাম ডিজাইন আছে এরকম। এই যে ডিজাইন আমার খুব কঠিন, দেখেন তো কি আছে, পারবেন না এটা। এই লেখা কি, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, দিস সার্টিফিকেট ইজ দা আছে, কি মানে এটা লিখতে পারবো না, কোথায় পাবো, লিখতে পারবেন না, পাবেন কোথায়, কথা কয় না। এই লেখাগুলো আপনি লিখতে পারেন না, জানেন না লিখতে, কি লিখতে হয় জানেন না, বাট ডেমো আপনি লিখবেন, সার্টিফিকেট ডিজাইন করবেন, ডেমো আপনি লিখবেন, তাহলে কোথায় পাবেন বলেন।
কি আছে এখানে? কি আছে এটা? ফ্রি পিক। কি কইছে? ডাউনলোড। কি ফাইল আছে? তাহলে আপনার কিছু লাগবে আর ডাউনলোড করে এই লেখাটুকু আপনি কপি করে রেখে দিলেন, ডিজাইন করবেন, এটা নিজে বসায় দিলেন। কিছু করা লাগবে? খালি কন কি পারি না। এই যে উপরে যে ডিজাইনটুকু আছে এটুকু পারবেন না? কোনটা পারবেন না বলেন? এই ডিজাইনটা কোনটা পারবেন না বলেন? এগুলো প্রপারলি করে দেখাচ্ছি না, কারণ যেগুলো সহজ জিনিস আপনারা পারবেন এই জন্য দেখাচ্ছি না। যেটা দেখা সেটা আমি এমনিতেই কি করবো, দেখায় দিব। এই কথা বলেন গুলো আছে, ধরেন পারবেন না, ধরেন পারবেন না। কি পারবেন না? এই যে সিলটা আছে আপনি এটা তৈরি করতে পারবেন না, তাহলে ইপিএস ফাইল আছে না, ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড করে এইটা নিয়ে চলে যান। কিন্তু এখানে কি দেওয়া আছে? পাতা দেওয়া আছে, আপনি স্টার দেন চারিদিকে, ওরা একটু মডিফাই করে ফেলেন, হইল? হবে না? খালি জাস্ট এইটাকে আপনি কি করবেন? আমি একটা কথা বলছি, আপনার কি আছে? কিচ্ছু নাই, এটা আছে, এটা কাজে লাগান, কাজ হবে। এখন কি ক্ষয় হচ্ছে আমাদের, মানে আমার বয়স তো বুড়ো হয়ে গেছে, একবার না একবার করতে হয়। ওই যে ভুলে গেছি, এটা আমার ছোট থেকে অভ্যাস, ভোলা মন, খুব ভোলা, ভুলে যায়। তো কি আমাকে আবার কাজ করতে হবে, এমনি দেখবেন যে হয়ে গেছে। পারবো? তো সার্টিফিকেট গুলো হচ্ছে এই টাইপেরই, আপনি চাইলে পারবেন। আচ্ছা, আর একটু বেশি করে লিখতে চাচ্ছেন, বেশি করে লেখার ভিতরে কোনটা আছে দেখেন, কোন জায়গাতে ফ্রিপিকে আর কোন ডিজাইন আছে, এতে এটা আছে, এখানে দেখেন এখানে কি আছে লেখা আছে। আমি চাইছেন যে এই যে এই সিলটা, এটা তো আমি পারুন না, এটাও নিয়ে নিন, ডাউনলোড করে রেখে দেন, কাছে লাগবে, তাই না? ও গোল দিছে, আপনি কি করবেন? পলিগনটা দিয়ে ফেলেন, যে এই যে নিচে দিকে ফিতা আছে, ফিতা লাগাই দেন, আলাদা হয়ে গেল না? আপনি যা করবেন তাই হবে, বাট মডিফাই করতে শিখতে হবে। ইনস্ট্রুমেন্ট আপনাকে এখন করতে হয় না, কারণ আপনি যদি ওই লেভেলের হতে যান, করতে যান, তৈরি করতে যান, তাহলে ওই 4 মাসের কোর্স সম্ভব না। কারণ তখন আপনাকে কি করতে হবে? মিনিমাম 4 বছর আপনাকে এখানে কি দিতে হবে? সময় দিতে হবে। কারণ প্রতিটা টুলসের কয়টা রকমের কাজ আছে, 10টা, 5টা, 15টা। আপনার যদি 2টা করে দেখায়, তাহলে এখানে টুলস কম আছে সম্ভব? কোনগুলো? যেটা আপনার কাজকে সহজ করবে, যেটা দরকার, না শিখালে নয়, সেগুলোই কি থাকে, দেওয়া থাকে, যেন আপনি কাজ করতে পারেন। এখন এই যে এটা বললাম, এটা আমার দরকার নাই তো, কি করবেন? ঠাস করে কথা নিয়ে মডিফাই করে। আর ইউনিক বলতে এখন কিছু নাই, সবই কর। ইউনিক কোত্থেকে আসবে? কত আসবে বলেন তো? সম্ভব? হ্যাঁ, একটা ডিজাইন দেখছেন, ওর একটা কি ভার্সন 8টা দেখছেন, ওর একটা ভার্সন একটু চেঞ্জ করে দিচ্ছে। রিসেন্ট একটা কন্টেস্ট হচ্ছিল, 99 ডিজাইনের কন্টেস্ট, বাংলাদেশি কন্টেস্ট হোল্ডার, প্রায় 3.5 লাখ টাকা দিয়ে আয়োজন করছে 99 ডিজাইনের কন্টেস্ট। বাংলাদেশি একজন কেউ উইন করাইছে, ওই লগো, একই লগো, কি করছে? একটু চেঞ্জ করছে। আমার এই কানটা আছে, কানটা একটু কেটে দিচ্ছে, নাই এই কানটা আছে, একটু কান ড্র দিয়েছে, বুঝা গেছে? আর কিছু বুঝা গেছে? তো বিষয়গুলো হচ্ছে এরকমই, আর অন্য কিছু নাই। আছে বলেন, থাকলে কন। এই যে ধরেন যে এই ডিজাইনটা, স্যার এই যে ফুল আছে, এগুলো আমরা কই পাবো, কেমনে করুন? আপনি ফুল তৈরি করতে পারবেন? পারবেন। তাহলে কি করতে হবে? আর শিখতে হবে, আঁকা শিখতে হবে। আপনি শিখবেন? স্যার আমি তো পারি না। আপনি যান আর্টিস্টে ভর্তি হন, পারবেন না? কে বলতে পারবেন না? আর্ট স্কুলে আপনি পারবেন, সময় লাগবে 6 মাস, 1 বছর সময় লাগবে। তারপর দেখেন ঠিকই আপনি আর কোনো আঁকতে পারতেছেন।
এখন আপনি কি করবেন, এখানে যাবেন, এখানে কি লিখবেন, আচ্ছা কোনটা নেবেন, কোনটা নেবেন বলেন, ধরেন এটা নেবেন, এটা দিবেন, আপনি চারিদিকে দিয়ে দেন, ধরেন এটা দিবেন, দিয়ে দেন, কালার চেঞ্জ করে দেন। লাগবে আপনাকে ডিজাইন করতে? আমরা খালি ভয় করি, ও বাবা এত সুন্দর ডিজাইন, এত সুন্দর সার্টিফিকেট ডিজাইন, এই জিনিসটা কোথায় পাবো? দেখেন তো কত এলিমেন্ট। এখানে কি লিখবেন, লিখেন ফ্রি, লিখেন এখানে কি লিখবেন, এখানে কি লিখবেন ভেক্টর, সব ভেক্টর চলে আসে দেখেন, ফ্রি এবং ভেক্টর। আপনি ডাউনলোড করে আপনি একটা ফোল্ডার করেন যেখানে অর্নামেন্ট আছে, আপনার যাহা যাহা প্রয়োজন আপনি নিয়ে রাখেন, একটা ফোল্ডার করে রাখেন সব ডকুমেন্ট ওখানে, যখন চোখ করবেন ডাউনলোড করে রেখে দেন। এই দেখেন, দেখেন এগুলো আপনার কি সার্টিফিকেট ডিজাইন লাগবে। এই দেখেন সার্টিফিকেট করা আছে, দেখেন সুন্দর করে করা আছে, করা আছে না? এর সাথে 8টা ফুল অ্যাড করে দেন, এই যেখানে গ্যাপটা আছে গ্যাপে 3টা স্টার দিয়ে দেন, চেঞ্জ। তাহলেই হয়ে যায়। এই যে এই ফুলটাকে আপনি উল্টা মনে করে দিয়ে এই পেছন দিকে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। এখন এটা কি 4 শার্টে কার মতো, এই যে কোথায় সার্টিফিকেটটা কোথায় পেলাম, কই সার্টিফিকেট কই, এই এর মতো যে 3টা করে দাগ দেন, এদিকে দাগ দেন, এদিকে দাগ দেন, বাকি তার কোম্পানির লোগো থাকবে, লেখা থাকবে, কাকে দিচ্ছেন তার লেখা থাকবে, হয়ে গেল। কঠিন জিনিস পারছেন না, আমি বলেন স্যার আমি এখানে ডাউনলোড করতে পারি না, স্যার আনজিপ করতে পারি না, তাহলে তো বিপদ, কেমন শিখাই দিতে হবে, তাই না? এই যে কি আমার দরকার, এটা ক্লিক করেন, কি কয়েছে ক্লিক করে ডাউনলোড দিতে হবে। এখন আনজিপ করে এআই ফাইল আছে, আপনি নিবেন, নিয়ে আপনি কি করবেন, আপনার ডিজাইনে ইউজ করবেন, ক্লিয়ার। লেখা লেখাই আছে, আপনি এখানে বসাই দেবেন, সার্টিফিকেট ডিজাইন হয়ে গেল। করেন কিছু। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে না আপনার কোন প্রতিষ্ঠানের জন্য করতে হবে, একবারে ইউনিক করতে হবে, তাহলে কেমন ওখান থেকে এটা নিয়ে এসে দিবেন, ওরিয়েন্টটা কি দিবেন, দিবেন না। আপনি এখান থেকে ফুলটা নিলেন, আর যাতে ফুল নিলেন, ফুল নিয়ে আপনি স্টাইল করতেছেন, ডিজাইন করতেছেন, দেন, তাহলে তো হয়ে গেল। এখানে কি দেওয়া ছিল, সোজা দাগ আছে না, সোজা দাগ দিন, না দিয়ে আপনি কি দিবেন, আপনি ধরেন এইটা করলেন লাইন, কি এটা লাইন পাইছি, ইফেক্ট, এই যে এখানে কি আছে, ঝিকঝাক হয়েছে না? আচ্ছা কর্নার আছে, আপনি স্মুথ করে দিলাম, হয়েছে না? একটু বাড়াই দিলাম, তাই না? আচ্ছা এটা কি করি, একটু বাড়াই দিই, আর একটু করবো, হয়েছে না? এটা ইঞ্চি হয়ে গেছে, আচ্ছা এরকমই থাক, আর এটাকে একটু বাড়াই দিই, হয়েছে, 20 করে দিলাম, ওকে দিলাম। এখান থেকে হয়েছে না, হয়েছে, দেখেন না আসার ভয় নাই, হয়েছে। এখন ক্লিক করেন, রিফ্লেক্ট, কপি, হয়েছে। এখন এটা আপনি কি করবেন, এই যে দিয়ে দিলেন, 12.5 দিয়ে দিলেন। এখন বলছেন না স্যার আমি আর একটু কি করবো, একটু স্টাইল করবো, আর একটু তো করেন, এখান থেকে একটা স্টার দিয়ে দেন, ছোট্ট করে একটা স্টার নিয়ে আসেন, ছোট্ট করে নিচে শিফট এক্স নিচে নিয়ে এখানে কি দিয়ে দিন, এখান থেকে অলটা ধরে সুন্দর করে এখানে বসাই দেন, বসাচ্ছি বসাচ্ছি, হয়েছে ডিজাইন। আমাকে যে ওই লাইনটা দিতে হবে কে কইছে, কেউ কইছে যে আমি এরকম লাইন দিব, এখন আপনি এখানে দিয়ে দেন, ওই যখন থেকে ফুল এসে এখন 4 কর্নারে ফুল দিয়ে দেন, 4 কর্নারে দিলেন, মাঝখানে 8টা ফুল দিয়ে দেন, এখানে একটা ফুল দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল ডিজাইন। আর কিছু লাগবে বলেন, সার্টিফিকেট করছেন ডিজাইন,
থাকলো কি কি থাকলো আর বুক কাভার ডিজাইন না বুক কাভার আজকে আর দেখাবো না এত বুক তো ভালো লাগে না মেলা বুক আচ্ছা কই এটা দাঁড়ান দেখি আর কি কি আছে দেখি এখানে না আচ্ছা টি শার্ট শেষ রজনী নাকি তাহলে থাকলো বুক কাভার থাকছে আর হচ্ছে অল ক্যালেন্ডার আর তো কিছু নাই আছে হ্যাঁ আচ্ছা ওগুলো শেষ দিকে দেখা দেবো ওটা নিয়ে কোনো এখানে আর কোনো কিছু নাই তাহলে সামনের দিন অল ক্যালেন্ডার বা ডেস্ক ক্যালেন্ডার যেটাই হোক দেখাবো নি আর বুক কাভারটা সামনের দিন দেখাই দেবো দুটা তাহলে আপাতত এইদিকে দেখছি আর নাই টি শার্ট শেষের দিকে যেয়ে টানা এক সপ্তাহ ক্লাস করবো যদি আগে পারেন তো পারেন নাহলে শেষের দিকে টি শার্ট 4-5টা ক্লাস নিবো একদিনই ওই দিনের শেষে টি শার্টের উপরে ক্লাস নেবো আর স্টুডেন্ট আছে ওকে দিয়েও ক্লাস নেওয়াবো যদিও উনি আঞ্চলিক ভাষায় কথা বলে ওনার কথা বলে কারণ উনি তো আর এই জায়গাতে অভ্যস্ত না আমার চেয়ে কি 12টি দিন করে আমার সামনেই আমাকে বলছে স্যার আপনাকে চ্যালেঞ্জ তোমার নিজের খুব ধন্য মনে হয়েছে যে না কিছু আমি কি করছি শেখাতে পারছি যদিও তাকে অনেক কিছু রিসোর্স দিয়েছি আমি যার কারণে সে এত কিছু শিখছে বাট সে যদি নিজে থেকেই চেষ্টা করতো তাহলে এত যেত না কারণ আমি তাকে কি করছি হেল্প করছি অনেক রিসোর্স দিয়ে যেটা সে সারা জীবনও পেত না আসসালামু আলাইকুম অল ক্যালেন্ডার আর হচ্ছে বুক কাভার ডিজাইন ঠিক আছে ওকে আর যেগুলো দেখাচ্ছি এগুলো বাসায় একটা করে প্র্যাকটিস করুন বেশি না একটা করে আর ওদিকে কি দিচ্ছি সত্যি সত্যি আমি জানি কারোর ডাউনলোড এখনো হয় নাই ট্র্যাক্টরগুলো ভালো করে দেন দেখবেন যে হতে লাগছে তো সময় বুঝি নাই দরকার নাই এখন দেওয়া চা